চলুন চলুন এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি হরিপাল ব্লক, হরিপাল থানার মধ্যে আছি। আজ হরিপাল থানার প্রশাসনের তৎপরতায় মুখে হাসি ফুটালেন হরিপাল থানার প্রশাসন। কারুর 1 মাস আগে হারিয়েছে, কারুর 1 বছর আগে হারিয়েছে, কারুর 6 মাস আগে হারিয়েছে। 18টি মোবাইল 18 জনের হাতে তুলে দিলেন। তারই সাথে সাথে আনুমানিক 2,87,000 টাকা ফ্রড হয়েছিল, সেই খোয়া যাওয়া টাকাও 3 জনের হাতে তুলে দিলেন হরিপাল থানার প্রশাসন। কি বললেন হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ফেরত পেয়েছি, ফোন পেয়েছি, এটা পেয়ে আমি খুব আনন্দিত। এটা খুব আনন্দিত হলাম। কতদিন আগে ফোন হারিয়েছিল? 2023 সালে হারিয়েছিল। মোবাইল কতদিন আগে হারিয়েছিল? কতদিন আগে হারিয়েছিল? এই 2025 সালে হারিয়েছে। কেমন লাগবে? ভালো, কি বলবেন হরিপাল থানা প্রশাসন? খুব ভালো হয়েছে, পেয়েছি। 1 মাস কেমন লাগবে? ভালো লাগছে। আশা করেছেন যে এরকম ভাবে ফোন করবে? হ্যাঁ, আমি তো আশা করেছিলাম যে পেয়ে যাবো। কি ডকুমেন্ট দেখতে ছিল? ওই তো আধার কার্ড আর মোবাইল? হ্যাঁ, এমআই নাম্বার, মোবাইল নাম্বার। কোথায় বাড়ি আপনার? আমার বাগবাড়ি, কানাইপুর। 14 আগে। প্রশাসনকে কি বলবেন? খুব ভালো লাগছে। হরিপাল থানাকে ধন্যবাদ। কেমন লাগছে? চয়নবাগ কতদিন পর ফোনটা পেলেন? 4 মাস। আপনি আশা রেখেছিলেন ফোনটা পাবেন? হ্যাঁ, আশা রাখবো না কেন? প্রশাসন কাজ করবে, সাইবার ক্রাইমে আছে, ভালোই লাগে। বাইরখন্ড। আজকে এই হরিপাল থানা প্রশাসনকে কি বলবেন? ধন্যবাদ জানাই ওনাদের এত বড় একটা কাজের জন্য। আমি আগের বছর শ্রাবণ মাসে 1 বছর আগে হারিয়েছিল? হ্যাঁ হারিয়েছিল, তাই থানাতে আমি লিখিত একটা করেছিলাম। সেই উদ্দেশ্যে আমি ফোনটা পেয়েছি, আমি খুব গর্বিত। প্রশাসনকে কি বলবেন? খুবই ভালো যে এরকম পুনরায় যেরকম হয়, যে প্রশাসনের সাহায্য নিয়ে আমি এরকম পেতে পারি। আপনার নাম? শেখর রায়। কিষাণু নিয়োগী আমার নাম। আমার ফোনটা পেয়েছি আমি আজকেই, আমাকে পেলো, মানে হরিপাল থানা আমাকে দিয়েছে ফোনটা হাতে। কতদিন আগে হারিয়েছিল? ফোনটা 1 বছর আগে হারিয়েছে, 2024 সালে। আশা রেখেছিলেন ফোনটা পাবেন? ফোনটা আমি থানার ওপর পুরো ভরসা ছিল যে আমাকে থানা আশ্বাস দিয়েছিল যে ফোন খুঁজে দেবে। 1 বছর পর পেলেন? হ্যাঁ, 1 বছর পর পেয়েছি, কিন্তু আমি পেয়েছি ফোনটা। থানা খুব ভালো কাজ করেছে, আমি খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, আমার এই ফোনটাই। ঠিক আছে। আপনার টাকাটা কিভাবে ফ্রড হয়েছিল? ওরা ফোন করেছিল লোন দেবে বলে। লোন দেবে বলে? কোন জায়গা থেকে বলছিল? বলেছিল পুরো নাম? হ্যাঁ, কলকাতার ওই সাইডে বলেছিল। কতদিন আগে হয়েছিল কেসটা? 1-1.5 বছর হয়। 1.5 বছর আগে হয়েছিল? আপনি কি কোনো ওটিপি দিয়েছিলেন? না, কিভাবে নিল ফোনটা এই টাকাটা? টাকাটা মানে ধাপে ধাপে নিয়ে চলে, একবারে নেয় না। 97,625 টাকা গেছে। আর কত পেলেন এখন পর্যন্ত? এখন 52 পেয়েছি। এখনো বাকি আছে? এখনো বাকি আছে। আপনার নাম, বাড়ি কোথায়? ধান্না বদরুদ্দিন। অ্যামাউন্ট আমি বলতে চাই না, আমি পাবলিক করতে চাই না। আচ্ছা। হরিপাল থানা সাইবার ক্রাইম আমার যথেষ্ট সাহায্য করেছে, তার জন্য আমি রিকভারি পেয়েছি 50%। কতদিন আগে? আমার 2023 সালের কেস। এই যে ফ্রডটা হয়েছে, এই ফ্রডটার জন্য এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি লাইফ আর ব্যাংক কোনো না কোনোভাবে জড়িত। মানে লিংকে ক্লিক করাতে হয়েছে না? লিঙ্কে ক্লিক নয়, একটা মেসেজ পাঠিয়েছিল, মেসেজটা ফরওয়ার্ড করতে বলেছিল। আর মেসেজটা যে ফ্রড ছিল সেটা বুঝতে পারছিলাম। ওরা একটা বলছে যে আপনার একটা আইডি কার্ড আসার কথা ছিল আর কি, ইন্স্যুরেন্সের আইডি কার্ডটা আসার পর বলছে আমার অ্যাড্রেসে ভুল আছে, অ্যাড্রেসটা কারেকশন করতে হবে, সেটা লিঙ্ক হয়। এটা আমার এইখানেই সন্দেহ হয়েছিল যে এইচডিএফসি লাইফ কিংবা ব্যাংক দুজনের কেউ না কেউ জড়িত এই ফ্রডের মধ্যে। আমি হরিপাল থানা সাইবার ক্রাইম যথেষ্ট সাহায্য করেছি, তার জন্য আমি 50% রিকভার পেয়েছি। আশা রাখছেন যে পরবর্তীতে আরো কিছুটা পাওয়া আশা করা যায়। ব্যক্তিরা এরকম দুর্ঘটনা কবলে পড়ে তাদের কি বলবেন? দুর্ঘটনার কবলে তো মানুষ পড়ছেই, মানুষকে এমন ভাবে মোকাবেলা হচ্ছে যে মানুষ সচেতন হয়েও পারছে না এই কাজটা করতে। কি বলবেন? তাদের হরিপাল থানা আসার জন্য তাদের বলবো, হরিপাল থানা যথেষ্ট ভালো কাজ করেছে আমার জন্য। আমার জন্য দেখলাম আজকে অনেক আছে। আমার বাড়ি হরিপাল, গোপীনগর। ভুগছে সাধারণ মানুষ, বারবার সচেতন করা হচ্ছে, তারপরেও কেন একই কাজ? সাইবার প্রতারণার শিকাররা যেরকম বিভিন্ন জায়গায় বহু লোক হচ্ছেন, সেরকম ভাবে কিন্তু দেখতে হবে যে আমাদের কিন্তু রিকভারিও ভালো আছে। এখন মানুষ আগের চেয়ে সচেতন হয়েছেন, তারা যে কোনো জায়গায় যদি প্রতারণার শিকার হন
তো তারা সঙ্গে সঙ্গে এসে বিভিন্ন আমাদের থানায় এসে রিপোর্ট করছেন, যার জন্য কিন্তু হারিয়ে যাওয়া টাকা অনেকাংশেই রিকভারি করা সম্ভব হচ্ছে। যেমন আজকে আমরা এখানে 3 জন সাইবার ফ্রড ভিকটিম যারা আছেন তাদেরকে মোট এখানের দিকে আমরা একজনকে 1,27,000 টাকা, আরেকজনকে 52,724 টাকা এবং আরেকজনকে 1,06,611 টাকা ফেরত দিতে পেরেছি। 2025 সালে ইতিমধ্যে আমরা 8,04,811 টাকা প্রতারিত যারা হয়েছেন তাদের কাছে তুলে দিতে পেরেছি। এটাও কিন্তু আমাদের সাইবার থানা এবং এই থানার মধ্যে আমাদের হুগলি জেলা রুরাল পুলিশের বিভিন্ন থানাতে যে সাইবার ইউনিট আছে তাদের কিন্তু এটা একটা বড় সাফল্য। এছাড়া আজকে আমরা এখানের দিকে মোট 18টি মোবাইল, যাদের মোবাইল হারিয়ে গেছিল বিভিন্ন অকেশনে, তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি। এছাড়া শ্রাবণী মেলাতে যারা মোবাইল হারিয়েছিলেন তাদের মধ্যে 11টি মোবাইল রিকভার করা সম্ভব হয়েছে এবং টোটাল 29টি মোবাইল কিন্তু এই খুব কম সময়ের মধ্যে আমরা এদের হাতে তুলে দিতে পেরেছি। এবং সেই সঙ্গে এটা আমি জানালে খুব খুশি হব যে 2025 সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা 130টা মোবাইল যাদের হারিয়ে গেছিল বিভিন্ন সময় তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি। আর এটার জন্য আমাদের এখানে আপনারা দেখছেন আমাদের সাইবার টিম, পেছনে আমাদের কনস্টেবল অতনু আছেন এবং আমাদের সিভিক পুলিশ আছে এবং আরো যে যারা এখানের দিকে আছে, এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং তাদের জন্য কিন্তু আজকে হরিপাল থানার এই 25 সালে খুব ভালো সাফল্য আমরা দেখতে পাচ্ছি। স্যার, বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র মানে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নয়, ফোনেতে মেসেজ আসছে তাতেও লিঙ্কে মানে তাতেও মানে ফরওয়ার্ড করতে বলছে, তাতেও টাকা কেটে নিচ্ছে। এটা কি এখন মানে নতুন রকম পদ্ধতি, মানে লিঙ্ক ছাড়া শুধু মেসেজ এখন দেখুন সাইবারের দিন দিন বিভিন্ন সময় প্রতারক যারা আছেন নতুন নতুন ওরা পন্থা উদ্ভাবন করছেন। তো আমরা প্রত্যেক মাসেই বিভিন্ন থানা এলাকাতে থানার উদ্যোগে, হুগলি সাইবার ক্রাইম থানার উদ্যোগে বা আমাদের বিভিন্ন থানার সাইবার ইউনিটের উদ্যোগে আমরা সচেতনতা শিবির আয়োজন করে থাকি এবং সেখানে এগুলি বলা হয় প্রতারকদের যাতে ফাঁদে আপনারা পা দেবেন না এবং কিভাবে নিজেদের কষ্টার্জিত টাকা নিজেরা সুরক্ষিত রাখবেন, এরকম ভাবে কিন্তু বারবার আমাদের এখানে সচেতনতা শিবির করা হয়। তা সত্ত্বেও যদি কেউ ভুলবশত কখনো এখানে আপনারা বুঝতে পারেন যে আপনারা প্রতারিত হয়েছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সময় নষ্ট না করেই নিকটবর্তী থানায় সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমাদের কামারকুণ্ডু সাইবার থানায় চলে যাবেন। আপনাদের আমি ইতিপূর্বে আগে জানিয়েছি যে আমাদের মাননীয় এসপি স্যারের উদ্যোগে কিন্তু হুগলি জেলার প্রত্যেকটি থানায় কিন্তু আলাদা করে সাইবার ইউনিট আমাদের এখানে গড়ে উঠেছে। তো কেউ যদি আপনারা সাইবার থানাতে কামারকুণ্ডুতে নাও যেতে পারেন, আপনারা সংশ্লিষ্ট থানা সাইবার ইউনিটে যাবেন এবং আপনার সঙ্গে যে প্রতারণাটা ঘটেছে তা কিন্তু আপনি সবিস্তারে সেখানে রিপোর্ট করবেন। যত তাড়াতাড়ি আপনারা আপনাদের সঙ্গে ঘটে যাওয়া এই প্রতারণাটা আপনারা এখানে থানায় রিপোর্ট করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের খোয়া যাওয়ার টাকাটা আমাদের পক্ষে রিকভারি করা সম্ভব হবে। স্যার, 3 জন কি হরিপালেরই বাসিন্দা যাদের টাকা? হ্যাঁ, 3 জন হরিপালেরই বাসিন্দা। মোট টাকার অ্যামাউন্ট? মোট টাকার অ্যামাউন্টটা কত আছে এখানে? 1 লক্ষ 3 লক্ষ। হ্যাঁ, 2,86,335 তিনজনের। স্যার, যেরকম হচ্ছে আমরা দেখেছিলাম হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে চণ্ডীতলা থানার মানে পাড়ায় পাড়ায় তো এরকম সচেতনতার একটা যেরকম শিবির হয়েছিল, এইরকম কি স্যার মানে আগামী দিনে অন্য থানাগুলোতেও কি স্যার এরকম কোনো শিবির বা কর্মসূচি আয়োজন করা হবে যাতে সাধারণ মানুষ আরো? দুয়ারে পুলিশ এটা কেমন হয়েছিল? দুয়ারে পুলিশ এটা ভালো বলেছেন না, আমরা নিশ্চয়ই চেষ্টা করব যাতে আমাদের এখানে হরিপাল থানাতে বা আমার যে 3টে থানা আছে সিংপুর, হরিপাল, তারকেশ্বর, যাতে এরকম ভাবে আমরা কর্মসূচি আগামী দিনে নিতে পারি। স্যার, আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম অগ্নিশ্বর চৌধুরী, আমি ডিএসপি হেডকোয়ার্টার হুগলি।